আসসালামু আলাইকুম সবাইকে। আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে এই অনলাইন ওয়েবিনার প্রোগ্রামটিতে জয়েন করার জন্য। আমি নিজে পরিচয়টা একটু দিতে যাচ্ছি। আমি হাসনাইন আছি আপনাদের সাথে। আমি ইন্টারটিকেস অপারেশনস এন্ড বিজনেস ডেভেলপমেন্ট টিম থেকে আছি এবং আজকে আপনাদের সাথে এই ওয়েবিনারের হোস্ট হিসেবে থাকবো। তো তো আপনারা সকলেই জানেন আজকে আমাদের ওয়েবিনারের টপিকটি হচ্ছে ফ্রি ওয়েবিনার অন মাস্টারিং ভাইরাল রিল ক্রিয়েশন ইউজিং আফটার এফেক্টস। এবং আজকে আমাদের সাথে আমাদের এই ওয়েবিনার প্রোগ্রামটিতে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ইশাকুর রহমান ভাই, যিনি ফাউন্ডার, ইরিয়াল ভিজুয়ালস এর ফাউন্ডার তিনি, এবং তিনি ফ্রিল্যান্সার একই সাথে, এবং তিনি কিছু কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে থাকেন। তো আই থিঙ্ক আপনারা আজকে ওয়েবিনারটা সম্পর্কে বুঝতে পারতেছেন যে আমরা একটা ভাইরাল রিল কিভাবে ক্রিয়েট করতে হয় এবং আহ, সেটা কিভাবে ক্রিয়েট করবো আফটার এফেক্টস এর মতো একটা ভেরি পাওয়ারফুল ভিডিও এডিটিং টুলের মাধ্যমে। সো আমরা দেরি না করে ওয়েবিনারটা শুরু করে দিতে যাচ্ছি, বাট বিফোর দ্যাট আমরা একটা সিকোয়েন্স ফলো করব। আমরা এক্সপেক্ট করবো আপনাদের কাছ থেকে সেই ভাবে কোঅপারেশনটা পাওয়ার জন্য। সো শুরুতে আমরা আমাদের ওকে, ইশাকুর ভাই আমাদের সাথে জয়েন করেছেন, সো আমরা হচ্ছে তাকে শুরুতে ফ্লোর দিয়ে দেবো। এবং আপনার যদি ওয়েবিনার চলাকালীন সময় কোনো কোশ্চেন্স থাকে বা হচ্ছে আপনার কোনো জিজ্ঞাসা থাকে রিগার্ডিং এনিথিং, ওর ভাইয়া যে জিনিসটা শো করবেন তার স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে কোনো কিছু যদি আপনি জিজ্ঞাসা করতে চান, আমরা শেষের দিকে একটা কিউএনএ সেশন রাখবো, কোশ্চেন অ্যান্সার সেশন। বাট এবং টাইম টু টাইম আমরা চেষ্টা করবো আমাদের চ্যাট বক্সটা ওপেন রাখার। সেক্ষেত্রে যদি ভাইয়া আপনাদেরকে চ্যাট বক্সে কোনো কিছু কোশ্চেন করেন, সেক্ষেত্রে ভাইয়া যদি কোশ্চেন দেন, আমরা পরবর্তীতে আপনাদের সেই কোশ্চেনের অ্যান্সার করবো। ঠিক আছে। সো আমরা চেষ্টা করবো পুরোটা টাইম জুড়ে আমাদের যে ওয়েবিনারটা চলবে সেখানে আপনাদের পার্টিসিপেশন এবং আপনাদের ফোকাস ধরে রাখার জন্য আমরা আপনাদেরকে ইন্সপায়ার করবো আর কি। সো এটাই জানানো ছিল। সো আমরা দেরি না করে সরাসরি এখন ওয়েবিনারটা শুরু করে দিচ্ছি। ইশাকুর ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আই থিঙ্ক ভাই আছেন আমাদের সাথে। সো জি ভাইয়া শুনতে ওকে পাচ্ছি। ভাইয়া, আই থিঙ্ক উই ক্যান স্টার্ট। ওকে, দ্য ফ্লোর ইজ টু ইউ, ওভার টু ইউ। আহ, ওকে, সো আমার নাম ইশাকুর রহমান। আহ, আমি হচ্ছে ইরিয়াল ভিজুয়ালস এর ফাউন্ডার, আর আমি কিছু কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে থাকি। প্রথমে আমি আপনাদেরকে বলতে চাই যে কেন আজকে আমি এই ওয়েবিনারটা নিচ্ছি, মানে আমার কি অ্যাকচুয়ালি স্কিল সেট আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো আমি আমার কিছু কাজ আপনাদের সাথে আগে শেয়ার করি। আহ, তো এখানে আমি তেমন একটা কাজ হয়তো আপলোড না করে থাকলেও আমি যতগুলাই করি মোস্ট অফ দেম ডু ভেরি ওয়েল। সো এটার কারণ হচ্ছে আপনারা যদি আমার ইনস্টাগ্রাম চেক করেন বা টিকটক চেক করেন তাহলে সেটা বিকজ আই আন্ডারস্ট্যান্ড যে কোন টাইপ অফ মিউজিক ইউজ করলে ইউ ক্যান গো ভাইরাল, কোন টাইপ অফ এফেক্টস ইউজ করলে ইউ ক্যান অলসো গো ভাইরাল। সো আমি একটা এক্সাম্পল কাজ আমি আপনাদেরকে একটু দেখাই, অ্যান্ড আই উইল শো ইউ হাউ টু মেক সামথিং সিমিলার টু দিস টুডে। So this is one of my videos যেটা হচ্ছে টিকটকে অ্যারাউন্ড 500,000 ভিউজ আছে, ইনস্টাগ্রামেও অ্যারাউন্ড 20-30,000 ভিউজ আছে। And this is another video যেটা হচ্ছে টিকটক I think it has something around 100k, আর ইনস্টাগ্রামেও 100k এর মতোই আর কি। সো one of the most important parts হচ্ছে এরকম এডিটের জন্য আই উড সে হচ্ছে ফাইন্ডিং দ্য রাইট মিউজিক। এখন ট্রেন্ডিং অনেক ভালো ভালো মিউজিকই থাকে, অ্যান্ড ওগুলার সাথে হাউ ইউ ক্যান ম্যাচ দ্য কাটস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো আমি একটা মিউজিক বের করে আমি আমার একটা ভিডিও, এই ভিডিওটার যে মিউজিকটা ছিল আফটার এফেক্টস এ খুলি, এখানে অলরেডি একটা ট্র্যাকিং এর কাজ চলতেছিল উইচ আই উইল গেট টু ইউ কিছুক্ষণ পরে, বাট ফার্স্ট আমরা একটু মিউজিকের কাজটা স্টার্ট করি। সো আফটার এফেক্টস এ গিয়ে লেটস স্টার্ট উইথ দ্য নিউ কম্পোজিশন। আমরা ইউজুয়ালি চেষ্টা করব 4K ফুটেজ দিয়ে কাজ করতে, বাট ইটস ওকে ইফ ইউ ক্যান অলসো ওয়ার্ক উইথ 1080p, ইটস নট অ্যান ইস্যু। আমি মিউজিকটা আপনাদের জন্য বের করে দিই।
আচ্ছা, সো এই মিউজিকটা যদি আমরা দেখি এখানে অডিওতে একটা ওয়েভ ফর্ম অপশন আছে। সো আমরা যখন ওয়েভ ফর্মে যাব আমরা কিন্তু তখনই এখানে দেখতে পারবো যে কোথায় কোথায় আমাদের বিটস গুলো আছে। সো যখন আমরা এডিট করব তখন কিন্তু উই ক্যান ম্যাচ টু দ্য বিট। নরমালি এডিটের সময় মানুষ জাস্ট র্যান্ডমলি ফালায় অ্যান্ড দেন কোনো মতো একটার পর একটা আসতে থাকে, বাট কানে শোনার থেকে এইভাবে ম্যাচ করা ইজ আ লট মোর পারফেক্ট। এখানে এক্সাক্ট বিটের সাথে সাথে ইউ ক্যান ম্যাচ দ্যাট। সো আমি একটা এক্সাম্পল দেখাই। লেটস সে এই শটটা অ্যান্ড এই শট। সো এখন যদি আমরা প্লে করি, সিন্স আমি ফুল রেজলিউশন দিয়ে আছে এর জন্য হচ্ছে জিনিসটা অনেক স্লো হচ্ছে। সো এরকম সিচুয়েশনে এটা জাস্ট আমাদের রেজলিউশনটা কমায় কোয়ার্টারে আনতে পারি or whatever works for you, but quarter নিয়ে আসলে it will load a lot faster. So এখন আমরা কোয়ার্টারে আবার ট্রাই করি। Let's play it again. See, এই কাটটা কিন্তু এক্স্যাক্টলি আমরা বিটের সাথে সাথে জিনিসটা হচ্ছে, and it will make your edits look a lot better. So আমরা আবার একটা নেক্সট একটা কাট দেখি। এখানেও আমরা একটা দেখতেছি একটা বিট আছে আমাদের। সো এখানে we can try something else. Let's say we try this one. See, exactly বিটের সাথে we can match our edit. Okay. আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে হাউ ইউ ক্যান, আমরা যখন ভিডিও করি, ভিডিওর কাজ টাজ করি, তখন দেখা যায় যে ভিডিওর মধ্যে অনেক ইন্টারাপশন। আমাদের নিজের একটা ভিডিও করেছি and then we want to put someone in some information in the background. So After Effects ওইটা ইজি ওয়েটা কি? For this I will use another clip. আমরা আরেকটা কম্পোজিশনে চলে যাই and then let's do that. So let's try with this video. Okay, so here in this video আমরা দেখবো যে এখানে আমাদের distractions আছে। We can't have these people in the video, right? তো আমরা এই গাড়িটার পিছে কিছু একটা বসাইতে চাই। আমি যেটা বললাম যে আমরা যদি আমাদের নিজের পিছনে কিছুটা বসাইতে চাই, কাছাকাছি প্রসেস ফলো করেই করা যায়। ঠিক আছে? সো আগে হচ্ছে আমি আমাদের গাড়ির পার্টটা করে দেখাই। অ্যান্ড দেন এরপরে হচ্ছে লেটস সে এদের কে কেমনে রিমুভ করবো সেটা আমি দেখাই। সো আমাদের ডিস্ট্রাকশনস আগে হচ্ছে এই পর্যন্ত। আমরা এই পার্টটুকে আমরা ক্লিন আপ করবো অ্যান্ড দেন এখান থেকে আমরা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে জিনিস বসানোর চেষ্টা করব। সো এটার জন্য আমরা যে টুলটা ইউজ করব এটা হচ্ছে রোটোব্রাশ। সো রোটোব্রাশ টুলটা আমাদের উপরের যে অপশনস গুলো আছে ওটার মধ্যে এখানে ছোট্ট একটা হচ্ছে নর্মাল ব্রাশ টুল আছে অ্যান্ড দেন ওটার কিছু কিছু পরে একটা রোটোব্রাশ টুল দেখতে পারবে। এখানে একটা মানুষের মতো থাকবে, একটা ব্রাশ টুলের মতো দেওয়া আছে। সো রোটোব্রাশ টুল ইউজ করার সময় what you have to make sure is that আমাদের রেজলিউশন is at maximum, because রেজলিউশন ম্যাক্সিমাম না হলে এখান দিয়ে কাটটা ক্লিন হবে না, এখানে একটু বাকি থেকে যাবে। সো আমরা ফুল রেজলিউশনে যাব। এরপরে হচ্ছে
এই জিনিসটা করার সময় আমরা কিন্তু কম্পোজিশনে থাকলে হবে না। আমরা কিন্তু আমাদের নরমালি কাজগুলা আমরা কিন্তু আমাদের কম্পোজিশনের মধ্যে বসেই করি। বাট রোটো ব্রাশিং এর কাজটা আমাদের কিন্তু ওই ভিডিও লেয়ারের ভিতরে ঢুকেই করতে হবে। সো আমরা এই যে আমাদের ভিডিও লেয়ারের উপর ডাবল ক্লিক করব and then আমরা আমাদের রোটো ব্রাশের কাজটা স্টার্ট করব। সো লেটস সে we want to start from here. ব্রাশ টুলটা নিব। এখানে আমাদের ব্রাশের একটা মেনু আছে কিন্তু। এই মেনুতে we can determine the size. সো একদম চিকন কিছু যদি চাই তাহলে এই একদম চিকন ব্রাশ আছে। or we can use a bigger brush তাড়াতাড়ি করার জন্য। সো লেটস আমরা বড় ব্রাশটা ইউজ করলাম and then we start. আচ্ছা, বিফোর আই গো এনি ফার্দার আমি আপনাদেরকে এন্ড রেজাল্টটা একটু দেখাই। যে জিনিসটা ফাইনালি যখন আমরা শেষ করব তখন এই ভিডিওটা উইথ ক্লিনিং আপ অ্যান্ড দেন পিছে কিছু একটা দেয়া বডির মধ্যে কিছু ট্র্যাক করে বসানো, এটার এন্ড রেজাল্টটা দেখতে কেমন হবে। সো অ্যাজ ইউ সি এখানে কিন্তু আমাদের অরিজিনাল ভিডিওতে যে ইস্যুটা ছিল যে কিছু কিছু মানুষ ছিল, আমাদের কিন্তু এখানে কোনো মানুষ নাই। এখানে কিন্তু একটা মানুষ আছে, এটা হচ্ছে অরিজিনালটা। অ্যান্ড লেটস গো ব্যাক টু যেটা হচ্ছে আমি অলরেডি কমপ্লিট করে রাখছি। এখানে কিন্তু কোনো মানুষ নাই। উই হ্যাভ কমপ্লিটলি ক্লিনড ইট আপ। দেয়ার ইজ নো ওয়ান, রাইট? এরপরে হচ্ছে আই উইল শো ইউ হাউ উই ক্যান আমরা ক্যামেরা ট্র্যাক করে উই ক্যান প্লেস সামথিং। এই যে এখানে আমরা ক্যামেরা ট্র্যাকিং করেছি, এখানে ট্র্যাক পয়েন্টগুলো ইউ ক্যান সি। সো এখানে ক্যামেরা ট্র্যাক করে আমি মাটির মধ্যে একটা লোগো বসাই দিতে পেরেছি। অ্যান্ড দেন অ্যাজ আই টোল্ড ইউ আইল অলসো শো ইউ যে আমরা কেমনে একটা অবজেক্টকে কাট আউট করে ওটার পিছে কিছু একটা বসাইতে পারি। সো আমি অবজেক্টটাকে কাট আউট করে আমি জাস্ট আরেকটা ভিডিও বসাই দিয়েছি। সো অ্যাজ ইউ ক্যান সি এই গাড়িটার পিছেই কিন্তু একটা শেপের মধ্যে ইউ হ্যাভ আনাদার ভিডিও প্লেইং। আর এটাও কিন্তু এই ভিডিওর সাথে ট্র্যাক করা। সো এটা কিন্তু দেখেন এক্স্যাক্টলি গাড়ির সাথে মুভ করছে অ্যান্ড ইটস অলসো এক্স্যাক্টলি বিহাইন্ড দ্য কার। আমি যদি আস্তে আস্তে প্লে করি ইউ ক্যান সি। আর দিস টাইনি থিংস আর ট্র্যাক পয়েন্টস, এগুলা উইল গেট টু ইট। আইল শো ইউ হাউ টু ব্রিং ইট। আর কেমনে এগুলো বাদ দিতে হয় আমি আপাতত জাস্ট একটু বাদ দিয়ে দিলাম। আর এটা তাহলে রেন্ডার হবে না আর কি। সো এই জায়গাটায় আমি কেমনে আসছি আমি আপনাদেরকে এখন সেটা দেখাবো। সো ওকে, উইল গেট টু দ্য ক্লিনিং অফ দ্য পিপল লেটার। আগে হচ্ছে আমরা এই পার্টটা শেষ করি, এটাকে কাট আউট করা। তো এগেইন লেয়ারের মধ্যে ডাবল ক্লিক করে আমরা যাব and then we'll start cleaning it up. ওকে, সো এখন যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, বের হয়ে আসছে। সো তখন আমাদের যেটা করতে হবে অল্টে প্রেস করে এই যে এই ব্রাশটা কিন্তু এখন রেড। সো অল্টে প্রেস করে তারপরে হচ্ছে আমরা ব্রাশটা ইউজ করব। ওকে, সো এটার মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের জাস্ট এমনি করতে থাকতে হবে। মানে a combination of নরমাল ব্রাশ আর ইরেজার, ব্রাশ অ্যান্ড ইরেজার করে করে আমাদের একটা পারফেক্ট কাট আউট হাতে করতে হবে প্রথম। সো আমি ব্রাশ দিয়ে এটা করতে থাকবো, ইরেজার দিয়ে আবার যেটা এক্সেস আছে সেটা ফালাই দিতে হবে। ইরেজারটা আমি বাদ দিলাম, এখানে এখানে একটু বের হয়েছে, এটাও বাদ দিয়ে দিলাম।
অ্যাজ মাচ অ্যাজ পসিবল এটা ক্লিন আপ করতে হবে। একদম পারফেক্ট হবে না। রোটো ব্রাশ ইজ নট আ পারফেক্ট টুল। অ্যাট দ্য মোমেন্ট ইটস দ্য বেস্ট পসিবল টুল। আরেকটা আমরা যেটা করতে পারি হচ্ছে মাস্কিং করে ট্র্যাক করা। I'll also show you how to do that. বাট ওটা ইজ ভেরি টাইম কনজিউমিং আর এটা মানে এরকম কার্ভড শেপের সাথে ওই মেথডটা আসলে ঠিকমতো কাজ করে না। ওটা হইতে পারে আমরা যে একদম স্ট্রেইট এজ আলা যে শেপ গুলো আছে ওগুলাতে ভালো মতো করা যায়। বাট কার্ভড শেপে রোটো ব্রাশ ইজ দ্য বেস্ট রাইট নাও। কয়েকদিন পর খুব সম্ভবত এআই টুলস চলে আসবে অ্যান্ড দেন ইট উইল মেক থিংস আ লট ইজিয়ার বাট দিস ইজ দ্য বেস্ট উই হ্যাভ রাইট নাও। মানে আমি এআই টুল গুলাতেও ট্রাই করে দেখেছি। ইটস নট অ্যাজ গুড অ্যাজ রোটো ব্রাশ। ওকে। সো আই উড সে যে দিস ইজ গুড এনাফ। এটাকে পরে আমরা কিছু সেটিংস এ চেঞ্জ করে আরো ঠিকঠাক করতে পারবো। বাট আপাতত উই ক্যান ওয়ার্ক উইথ ইট। লেটস সে আমি একটু কোণাটা চেঞ্জ করতে চাই, ঠিক করতে চাই। সো তখন কিন্তু আমরা আরো ছোট ব্রাশটা নিব। ছোট ব্রাশটা নিয়ে হয়তো আমরা এই ছোট, ছোট কোণা যে ওকে। সো আমরা উইল নাও play out for a bit. সো ওয়ান্স উই লেট ইট প্লে আউট আমরা যেটা দেখব যে ও যতদূর আগে ট্র্যাক করে রেখেছিল মানে আগে যতদূর ও ক্লিন করে রাখছিল ওটা কিন্তু আবার চলে যাচ্ছে। সো দিস ইজ
যে দেখাচ্ছে যে হোয়াটস অলরেডি, সো ও কিন্তু দেখাচ্ছে যে ওর পিছের অনেকটুকু অংশ ও যদি ওটা করে ফেলেছিল, সে কিন্তু আবার মুছে যাচ্ছে। সো যে একবারে না করে we should try and do it in small portions. So let's say যে আমরা এটাকে ইশরাক ভাই, সরি টু ইন্টারাপ্ট, আপনার স্ক্রিনটা অফ হয়ে আছে। আই থিঙ্ক আপনি স্ক্রিন শেয়ার করেন নেই। একটু যদি স্ক্রিনটা শেয়ার করতেন। এন্ড আপনার মাইকে হয়তো একটু ইস্যু হচ্ছে, ইন্টারনেট আনস্টেবল থাকার কারণে অনেক হ্যালো কেটে কেটে আসতেছে আর কি। হ্যালো, এখন কি ঠিক আছে? হ্যাঁ, এখন ইটস ওকে ভাই। আপনি স্ক্রিনটা হয়তো শেয়ার করেননি, একটু স্ক্রিনটা শেয়ার করে দিতে, একটু আচ্ছা, দেখা যাচ্ছে না। কোন জায়গা থেকে অফ হয়ে গেছিল আমাকে একটু বলা যাবে? তাহলে ইট উড বি ইজিয়ার ফর মি টু গেট ব্যাক দেয়ার এন্ড স্টার্টিং। হ্যাঁ, আপনি কন্টিনিউ করতে থাকেন। যারা ছিল তারা তো দেখতে পাচ্ছে অবশ্যই। তো আপনি চ্যাট বক্সে তাদের রেসপন্স পেয়ে যাবেন, অসুবিধা নেই, আপনি কন্টিনিউ করতে থাকুন। ভিডিও, মানে ভিডিওটা দেখা যাচ্ছে, বাট স্টিল অনেকে বলছেন যে কোনো অডিও শোনা যাচ্ছে না। আপনি যে স্ক্রিনে যেটা দেখাচ্ছেন, তো এটা একটু মাথায় রেখে আই থিঙ্ক আমরা প্রসিড করতে পারি। ওকে, ঠিক আছে। আর মেবি ব্যাকগ্রাউন্ড নয়েজ নিয়ে একটা কমপ্লেন আছে, আমি ওটা ফিক্স করছি। সরি এভরিওয়ান। আচ্ছা, লেট মি গেট ব্যাক টু ইট। হোপফুলি আমার রোটো সিলেকশনের পরের প্রসেসটা দেখা যায়নি। ওকে, সো লেটস সে আমরা হচ্ছে রোটো সিলেকশনটা করেছি অ্যান্ড দেন উই লেট ইট প্লে আউট। ঠিক আছে, এটা কিন্তু এখন হয়ে গেছে। তো অনেক সময় যেটা দেখা যায় যে আহ, এই যে এই যে জিনিসটা, এখানে কিন্তু দুইটা লাইন আছে, একটা হচ্ছে উপরেরটা এন্ড একটা হচ্ছে নিচেরটা। সো এটা যদিও আমরা শেষ করে ফেলেছিলাম, এটা কিন্তু আবার এখন নতুন থেকে স্টার্ট করছে। আর উপরের লাইনটাও দেখেন চলে যাচ্ছে। এটা বিকজ যে আমার পিসিতে এনাফ ক্যাশে নেই। তো মেবি আপনাদের কারো যদি বেটার পিসি থাকে, আমার থেকে আরো বেটার পারফরমেন্স পাবেন, বাট আমারটাতে হচ্ছে না। সো ইন দ্যাট কেস কি করা উচিত? তখন এই জিনিসটাকে কয়েকটা ভাগে কাট করে তারপর করা উচিত। সো এই ভিডিওটাতে এখন আমরা এখানে 3:30 থেকে লেটস সে 6:30 পর্যন্ত একটা 3 সেকেন্ডে, না লেটস সে 2 সেকেন্ডসে ভাগ করি আমরা, টু বি অন দ্য সেফ সাইড। 2 সেকেন্ডের একটা ভাগ অ্যান্ড দেন আরেকটা 2 সেকেন্ডের ভাগ, আরেকটা 2 সেকেন্ডের ভাগ অ্যান্ড বাকিটা লেটস সে আরেকটা 2 সেকেন্ড ভাগ করে তারপর বাকিটা ফিনিশ। ওকে, ডান। এখন এই জিনিসটা উইল লোড ফাস্টার, প্লাস হচ্ছে যতদূর লোড হবে ওটা কিন্তু থেকে যাবে, আমাদের বারে বারে রিলোড করতে হবে না। যেটাতে আমরা যদি পুরোটা একবারে করতে চাই, ইট বিকামস অ্যান ইস্যু। সো লেটস লেট ইট লোড। যে এটা, সো টু মি দিস লুকস ওকে। এখন আমরা যদি এটা নিয়ে কোনো একটা কাজ করতে চাই, লেটস সে আমি এটার পিছে এখন একটা শেপ বসাবো। ওকে, আমি এটার পিছে একটা শেপ বসাবো, ভেরি র্যান্ডমস দেখানোর জন্য। এটা কিন্তু আমরা কিন্তু একটা শেপ বসাইতে পারতেছি, বাট এখন যেটা ইস্যু হবে যে প্রতিবার ও কিন্তু রোটোস্কোপ আবার নতুন করে করবে। ও কিন্তু কিছুক্ষণ পর পরে যে আবার রোটো ব্রাশ, কিন্তু এই যে একটা গ্রিন একটা জিনিস আসলো, তার মানে হচ্ছে ও আবার পুরো জিনিসটা বারে বারে প্রসেস করতে থাকছে, ইভেন তো আমি কিন্তু একবার ওকে রোটো ব্রাশ করাইছি। সো তখন আমার আফটার এফেক্টসে কি কি বলতে হবে যে ভাই, ইওর ওয়ার্ক ইজ ডান, আর করা লাগবে না, লেটস ফ্রিজ দিস। সো এখানে একটা ফ্রিজ বাটন আছে। সো এখন যেটা হবে যে আমি যতদূর রোটো ব্রাশ করেছি ওটা আফটার এফেক্টস ফ্রিজ করে ফেলবে,
অ্যান্ড আমার বারে প্রসেস করবে না। অ্যান্ড দেন ওটা আমার প্রসেসিং স্পিডও সেভ করবে, আমার টাইমও সেভ করবে। সো লেটস লেট দিস প্লে আউট। একটু টাইম লাগে। এটা ডেফিনিটলি আপনাদের প্রসেসিং পাওয়ার উপর ডিপেন্ড করে। আই গেস আমার যেহেতু আমি স্ক্রিন শেয়ার করছি, প্লাস আর অনেক কিছু একসাথে রান করছি, সো ইউজুয়ালি আরেকটু ফাস্ট হয়, এখন একটু বেশি স্লো হচ্ছে আরকি। ওকে, তো হোক। এখানে যখন দেখবেন যে এই জিনিসগুলো কিন্তু তাও একটু জিটার হয়। তো এই জিটার এটা কেমনে সলভ করা যায়? I'll show you next. Okay, almost done maybe. এরকম কাজগুলা করার সময় যেটা আপনারা বুঝবেন আ যে অনেক ছোট একটা সময়ের জিনিসের পিছেও কিন্তু অনেক টাইম অ্যান্ড এফোর্ট যায়। মানে ইটস নট আ ভেরি ইজি টাস্ক। দেখলে মানে যারা এন্ড রেজাল্ট দেখবে তাদের কাছে মনে হবে যে ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি। বাট ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট ইজি। মোটামুটি ভেরি টাইম কনজিউমিং অ্যান্ড ভেরি কমপ্লিকেটেড। ওকে, উই আর অলমোস্ট ডান। এটা কেন জানি না 13% দেখাচ্ছে, বাট ইটস অ্যাকচুয়ালি ডান। ওকে। সো এখন আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু ফিক্সড। এটা হচ্ছে এজ প্রপাগেশন ইজ ফ্রোজেন। এটা যদি আমরা কিছু চেঞ্জ করতে চাই তাহলে হচ্ছে আনফ্রিজ করতে হবে। সো এই ফ্রিজের মধ্যে আবার প্রেস করে তারপর হচ্ছে আমরা আবার চেঞ্জেস করতে পারবো। সো আমরা এখন উইল গো ব্যাক টু আওয়ার কম্পোজিশন অ্যান্ড সি যে এটা কেমন রেজাল্ট আমরা পেয়েছি। এখানে আপনারা যেটা দেখতে পারবেন যে অনেক জিটারি হচ্ছে, অনেক চেঞ্জ হচ্ছে এই জিনিসটা। সো ইন দ্যাট কেস আমাদের যেটা করতে হবে, আমরা লেয়ারটা সিলেক্ট করে এখানে গিয়ে ১ম এ হচ্ছে আমরা ইউজ মোশন ব্লার এই জিনিসটা অন করে দিব সো দ্যাট মুভমেন্টের সাথে একটা ব্লার আসে। আ ডিকনটামিনেট এজ কালারস এটা ইউজুয়ালি গ্রিন স্ক্রিনের জন্য করতে হয়। বাট এখানেও আপনারা করতে পারেন। ইট হেল্পস। আর হচ্ছে রিডিউস চ্যাটার। এই জিনিসটা হচ্ছে আপনাদের মোস্ট ইম্পোর্টেন্ট। এটা মাস্ট করতে হবে। সো রিডিউস চ্যাটারটা আমি ইউজুয়ালি 100 করে দেই। এটা আপনার ট্রায়াল অ্যান্ড এরর করে দেখতে পারেন কোনটা আপনার জন্য বেস্ট কাজ করে। বাট ফর মি এটা 100 টাই ওয়ার্কস বেস্ট। সো এখন যদি আমি একটু এটা কমায় প্লে আউট করি, ইউ সি আচ্ছা এটা তো একটু বেশি কম হচ্ছে। আগে যেরকম একটা ওয়েভি ছিল, এখন কিন্তু ওরকম ওয়েভিটা আর থাকবে না। বিকজ আমরা চ্যাটার কমাই দিছি। আ গাইস একটু হোল্ড করতে হবে। ওকে। সো কিছুক্ষণ আমি লোড হইতে দিলাম। নাও উই ক্যান সি যে এখানে চ্যাটার ইজ মাচ লেস কম্পারেটিভলি। ওকে। সো আমি অলরেডি কিছুটা করে রেখেছি ফর ইউ গাইস সো দ্যাট আপনারা দেখতে পারেন। ওকে।
সো এই প্রতিটাই এরকম করে কাট আউট করা। সো আমি যদি প্রতিটার মধ্যে ঢুকে দেখি প্রতিটা লেয়ার, যেহেতু আমি ওটার মতো ভাগ করেছি। সো এটা কিন্তু আমাদের ফ্রিজ করা। আমি প্রতিটাই করে ফ্রিজ করে রেখেছি। সো এভাবে ইউল গেট আ বেটার রেজাল্ট যদি ইনস্টেড অফ পুরাটা একবারে করা। ওইভাবে করতে গেলে আসলে আনলেস ইউ হ্যাভ ভেরি গুড প্রসেসিং পাওয়ার, ওটা হয় না। ওকে, সো আমাদের এখন নেক্সট স্টেপটা কি হবে? নেক্সট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিমিলার একটা প্রসেস ফলো করে উই উইল ক্লিন আপ ওই পিছের যে মানুষগুলো হঠাৎ করে চলে আসছিল আমাদের শুরুতে, আমরা এদেরকে কেমনে ক্লিন আপ করবো। সো দিস ইজ দ্য লেয়ার যেখানে আমরা কাজ করবো, বিকজ এরপরে এগুলো হইতেছে আমরা যে কাট আউটটা করছি ওইটা। অ্যান্ড এই লেয়ারে আমরা সেম প্রসেসে উইল ডাবল ক্লিক অন দ্য ভিডিও, ডাবল ক্লিক করলাম and we will start selecting rotobrush দিয়ে। সেম প্রসেস। এখন সমস্যাটা কোথায়? এখন কিন্তু একটা মেসেজ দিছে আমাকে। সো হোয়াটস দ্য ইস্যু হিয়ার? দ্য ইস্যু ইজ যে আমাদের রেজলিউশন ইজ নট ফুল। সো রেজলিউশন ফুল না হলে অ্যাজ আই সেড এটা কিন্তু ঠিকমতো সিলেকশনটা হবে না। সো এখানে হোয়াট ডু উই ডু? এখানে কোন একটা কারণে আমাদের কিন্তু রেজলিউশনের জিনিসটা আসে না ফর সাম রিজন, আই ডোন্ট নো ওয়াই। সো তখন আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে ভিউতে গিয়ে রেজলিউশন ফুল। এখন আমাদের সিলেকশনটা উইল বি মাচ বেটার। এগেন আমরা এখানে সিলেক্ট করব, আমাদের ব্রাশটা বেশি বড়, হেন্স উই উইল ট্রাই এ স্মলার ব্রাশ। ইরেজার দিয়ে এই পার্টগুলো মুছে ফেলবো অ্যাজ আই শোড আগেরটাতে। ওকে ওকে, এই যে এটা করলে আবার মানে আফটার এফেক্টস অলওয়েজ একটু ডিস্টার্ব করে এই কাজটাতে। সেটা আমাদের বারে বারে একটু ব্রাশ দিয়ে ঠিক করতে হবে। ইজ নো ওয়ে আউট অফ ইট। ওকে, সো এখানে একটা হিউজ ডিফারেন্স এক নর্মাল কাট আউট আর ক্লিন আপের সময়। সো ক্লিন আপের সময় দিস ইজ এসেনশিয়াল, এই স্টেপটা মিস করলে জিনিসটা কাজ করবে না। সো ইনভার্ট ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এখানে একটা বাটন আছে অ্যাজ ইউ ক্যান সি। এখানে এফএক্স এর যে প্যানেলটা এটার নিচে ইউ সি ইনভার্ট ফোরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু আমাদের ক্লিক করতে হবে, দিস ইজ আ মাস্ট। ওকে, এটা কেন আমরা ক্লিক করলাম সেটা হচ্ছে আমি পরে বুঝাবো, বাট দিস হ্যাজ টু বি ক্লিকড। ওকে, এখন we will slowly let it play out. ফ্রেম বাই ফ্রেম আমি আগাচ্ছি। looks good, looks good, looks good. এখানে আমাদের দুইজন মানুষ ছিল। I'll wait for the other person to slowly come into the frame. Here. ওকে, সো আমরা এখন ওই মানুষের মাথাটা একটু দেখতে পাচ্ছি। ওকে, সো এখন থেকে আমাদের ফ্রেম বাই ফ্রেম একটু করতে থাকতে হবে টিল আফটার এফেক্টস ফিগার্স আউট যে আমরা কি চাচ্ছি এক্স্যাক্টলি। এইটুকু কোন একটা কারণে সিলেক্ট হচ্ছে না। সো কয়েকবার জাস্ট ট্রাই করতে হয়। বেশিরভাগ অনেক সময় ছোট জিনিস
সো এখন এটা আমাদের হবে না। ওকে, এটা কিন্তু ইয়াতে চলে যাচ্ছে। সো উইল ক্লিন আপ হিয়ার। খুবই মাইনর জিনিস ইগনোর করাও যায়। ইটস ওকে ইফ ইউ ডু দ্যাট, বিকজ এত ছোট জিনিস আসলে যারা মোবাইল স্ক্রিনে দেখবে ওদের চোখে এমনিতেও পড়বে। এখন উইল স্টার্ট ক্লিন আপ হিয়ার। যদি আফটার এফেক্টস করতে পারে, দ্যাট ইজ। এখন কিন্তু ওর ফেসটাও বের হয়ে আসতেছে। অনেক সময় আমি আবার ইরেজার দিয়ে মুছি না, আই জাস্ট ডু কন্ট্রোল সি। ইটস নট ওয়ার্থ ইট, বেশি সময় লাগে। সো কন্ট্রোল জি করে আবার ট্রাই করো। আই উড সে ইজ ইজিয়ার। ওকে, দিস ইজ গুড। ওকে, সো এটা উই ক্যান লেট ইট প্লে আউট। আর তারপরে হচ্ছে ফ্রিজ করে ফেলতে হবে। তো আই হ্যাভ অলরেডি ডান দ্যাট আগেই একটা ইয়াতে। ইটস অলরেডি ডান, আমি আপনাদেরকে দেখাই সেটা। সো এটা যখন আপনারা করবেন সেটা হবে এগেইন। সো এখানে ডিফারেন্সটা ছিল যে আমরা যখন এটা কাট আউট করছি উইথআউট ইনভার্টিং তখন কিন্তু একটা কাট আউট হয়েছিল, রাইট? বাট এখন কিন্তু এটা কাট আউট না, এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। সো এটা যখন আমরা কাট আউট করে ইনভার্ট করে দিয়েছিলাম, সো এটা বাকি সবকিছু রয়ে গেছে, বাট যেই পার্টটা আমরা সিলেক্ট করছি ওইটা কিন্তু কালো হয়ে গেছে, ওটা বাদ হয়ে গেছে। ওয়ারাস আমরা এখানে যখন কাট আউট করছিলাম তখন কিন্তু এটা ছিল, বাট এটার পিছে যা যা ছিল সব বাদ হয়ে গেছে, রাইট? উল্টাটা। সো এর জন্য হচ্ছে ওই ইনভার্স বাটনটা প্রেস করা ইজ সো ইম্পর্টেন্ট। ওকে, সো আমরা এটা যখন করলাম তারপরে হচ্ছে উই উইল গো টু কন্টেন্ট অ্যাওয়্যার ফিল। এই জিনিসটা বাদ দেওয়ার জন্য কন্টেন্ট অ্যাওয়্যার ফিল। সো কন্টেন্ট অ্যাওয়্যার ফিলে অ্যালফা এক্সপ্যানশন। সো লেটস সে আমাদের সিলেকশন হচ্ছে এতগুলা পিক্সেল, ঠিক আছে? বাট আমরা চাই যে একটু এক্সট্রা নিয়ে করতে যেন ভুল কম হয়। হেন্স আমরা হচ্ছে আলফা সিলেকশন, মানে আমরা আলফা এক্সপ্যানশন আমরা হচ্ছে সিলেকশনটা একটু বড় করছি। এখানে আমি 20 করে সিলেকশনটা একটু বড় করলাম। ফিল মেথড সারফেস থাকাই ভালো, ইউজুয়ালি হোয়াট আই ইউজ। আর লাইট কারেকশন, সো লাইট যেভাবে আসতেছে ওই অনুযায়ী হচ্ছে ও জিনিসটাকে ফিক্স করবে। সো লাইট কারেকশন ইজ স্ট্রং। আর রেঞ্জ হচ্ছে ওয়ার্ক এরিয়া। সো এটা সিলেক্ট করার পর আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এই ওয়ার্ক এরিয়াটা যত দূর হইতেছে ও ক্লিন আপ করবে শুধু তত দূরই দিতে হবে, বাকিটা কিন্তু দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? সো এই ওয়ার্ক এরিয়াটা আমাদের ফিক্স করে দিতে হবে। অ্যান্ড এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে ক্রিয়েট রেফারেন্স লেয়ার। সো ক্রিয়েট রেফারেন্স ফ্রেম। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? রেফারেন্স ফ্রেম হচ্ছে আমি আফটার এফেক্টস কে বলে দিচ্ছি যে আমার ওয়েন ইউ ক্লিন ইট আপ তখন জিনিসটা দেখতে কেমন হবে। সো আমি অলরেডি একটা রেফারেন্স ফ্রেম বানিয়ে রাখছি। এটা হচ্ছে এখানে একটা রেফারেন্স ফ্রেম। সি, এটা এটা কিন্তু আমার তৈরি করা, দিস ইজ নট সামথিং দ্যাট আফটার এফেক্টস ক্রিয়েটেড ইটসেলফ। সো এই রেফারেন্স ফ্রেমটা আমি কেমনে করলাম? সো রেফারেন্স ফ্রেমের জন্য হোয়াট উইল ডু ইজ ক্রিয়েট রেফারেন্স ফ্রেম, এটাতে আমরা প্রেস করব। এটা তখন ফটোশপে নিয়ে যাবে। সো এখানে
there are two ways. একটা হচ্ছে আমাদের এই টুল দিয়ে, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আমরা ম্যানুয়ালি করতে পারি, বাট এখন এআই এর দিন, এগুলো করার কোনো মানে হয় না। সো উইল জাস্ট সিলেক্ট দ্য সাবজেক্ট, কন্ট্রোল দিয়ে রেফারেন্স লেয়ারে প্রেস করব, তারপরে হচ্ছে সিলেক্ট ইনভার্স, তখন কিন্তু আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে জেনারেটিভ ফিল্ডে মাল্টিপল টাইমস ট্রাই করার পর হয়তো উইল গেট দ্য রাইট ফিল। এরপর হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করে ক্রস। আমি যেহেতু অলরেডি করে রাখছি, আমি আর করতেছি না। এখন আমি আপনাদেরকে দেখাবো দ্য ডিফারেন্স হচ্ছে রেফারেন্স লেয়ার দিয়ে কেমন রেজাল্টস পাওয়া যায় আর রেফারেন্স ফ্রেম ছাড়া কেমন রেজাল্টস পাওয়া যায়। ওকে, সো আমি হচ্ছে ফার্স্ট একটা করছিলাম যেটা হচ্ছে রেফারেন্স ফ্রেম ছাড়া। এখানে কিন্তু এটা হচ্ছে রেফারেন্স ফ্রেম ছাড়াটা, আই থিঙ্ক। ওকে, দিস ইজ উইথ দ্য রেফারেন্স ফ্রেম। ইটস মাচ ক্লিনার। আরো ঠিক মতো বোঝা যাচ্ছে না। আমরা যদি রেফারেন্স ফ্রেম না দেই তাহলে কিন্তু এরকম একটা শেপ হয়ে থাকে। আফটার এফেক্টস অত ক্লিয়ারলি বুঝতে পারে না। সো ইটস বেটার টু গিভ আ রেফারেন্স ফ্রেম, বাট রেফারেন্স ফ্রেম না দিলেও হয়। আমাদের চ্যাটে তাসিম ভাই জিজ্ঞাসা করছে যে ভিডিও ভাইরাল করার ওয়ে কি শিখাবেন। ভাই, ভিডিও এক্স্যাক্টলি ভাইরাল করার তো ওয়ে না, কিন্তু কে কিভাবে এডিট করলে জিনিসটা চোখে পড়বে আর জিনিসটা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা আরেকটু বেশি, কি কি এফেক্টস ইউজ করলে বা কি কি মেথডস ইউজ করলে। সো আমি ওটাই দেখাচ্ছি আজকে আপনাদের। এগেইন গোয়িং ব্যাক, আমরা ক্লিয়ার করলাম, পিছে হচ্ছে কাট আউটটা করলাম। নেক্সট হচ্ছে কি, আমি ট্র্যাক করে কিছু একটা বসাইতে চাই। সো এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং। আপনারা ট্র্যাক করে যে কোনো কিছুই বসায় দিতে পারবেন। This is one of the most interesting processes in the whole editing মানে ওয়ার্ক আই ডু। ধরেন আপনার লোগো বসাইতে ইচ্ছা, আপনার লোগো বসায় দিবেন। আপনার একটা কার্টুন বসানোর ইচ্ছা, আপনার কার্টুন বসায় দিবেন। আপনার একটা 3D অবজেক্ট, এখন কিন্তু আফটার এফেক্টস এ 3D অবজেক্ট ইম্পোর্ট করে বসানো যায়। সো আপনি লিটারালি একটা 3D অবজেক্ট এনে বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এভরিথিং অ্যান্ড এনিথিং ইউ ক্যান ট্র্যাক অ্যান্ড ব্রিং ইট ইনটু ইউর ভিডিও। সো ওটা আমি এখন দেখাবো কেমনে করতে হয়। ওকে, সো ভিডিওটা সিলেক্ট করে we will go to tracker and track camera। ঠিক আছে, সো আমার ভিডিওটা অনেক লং, সো এটা অনেক বেশি সময় লাগবে। সো আমি জাস্ট একটা ছোট একটা পোর্শন করে দেখাই আপনাদেরকে। লেটস সে আমি এই 3 সেকেন্ড হচ্ছে আমরা আপনাদেরকে ট্র্যাক করে দেখাবো। ওকে, সো আমরা হচ্ছে অ্যানালাইজ দিব, বাট সেটা দেওয়ার আগে লেটস গো টু অ্যাডভান্সড ডিটেইলড অ্যানালাইসিস। সো আপনারা জাস্ট ঢুকে ডিরেক্ট অ্যানালাইসিস দিলে হবে, তাড়াতাড়ি হবে, বাট জিনিসটা অত ভালো মতো হবে না। সো ইটস বেটার যে ডিটেইলড অ্যানালাইসিসে প্রেস করে এরপর অ্যানালাইসটা দেয়। ইট উইল টেক সাম টাইম। এরপরে হচ্ছে আফটার এফেক্ট যেটা করবে যে পুরো ভিডিওটাকে দেখে বিভিন্ন ট্র্যাক পয়েন্ট সেট করবে। সো এখানে অনেক ছোট 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 ও ট্র্যাক পয়েন্টস বসে, ওই পয়েন্টগুলোকে ট্র্যাক করবে। অ্যান্ড দেন ওইটা অনুযায়ী ইউ ক্যান ব্রিং এনিথিং ইন অ্যান্ড ওটাকে এক্স্যাক্টলি ভিডিওর সাথে আপনি ট্র্যাক করতে পারবেন। লেটস গিভ ইট সাম টাইম। এখানে টপ লেফটে আপনি দেখতে পারবেন যে আপনার কত সময় ওয়েট করতে হবে ট্র্যাক হওয়ার জন্য। সো while this happens, মানে আমার কি বলবো এক্সপিরিয়েন্স ইন মেকিং ভাইরাল ভিডিওস, আমি যেটা দেখছি যে অ্যাজ অ্যান এডিটর আপনি আপনার এডিটিং কারো কেউ কেউ পারে জাস্ট এমনি ভাইরাল ভিডিও বানাইতে, দে আর ভেরি ভাইরাল পার্সোনালিটি। সবার ওরকম ভাইরাল পার্সোনালিটি থাকে না, বাট ইফ ইউ ওয়ান্ট টু বি আ কন্টেন্ট ক্রিয়েটার যে ইন্টারেস্টিং কন্টেন্ট বানায়, মেক্স থিংস পপ আউট, মানে স্ক্রোল করতেছে, আপনি স্ক্রোলটা স্টপ করতে চান সবার, অ্যান্ড দেন আপনার ভিডিওই দেখবে।
So always we have to learn new things and try out new effects, new editing techniques. এগুলো ইউটিউব ঘাটলে অনেক কিছু পাওয়া যায়। ইনস্টাগ্রামেও অনেক চ্যানেলস আছে যারা হচ্ছে সুন্দর সুন্দর টিউটোরিয়ালস দেয় অ্যাবাউট হাউ টু ডু ডিফারেন্ট এডিটিং টেকনিক্স। সো ইফ ইউ ওয়ান্ট টু মেক ভাইরাল কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া, একটা ওয়ে হচ্ছে আপনি নিজেই অনেক ইন্টারেস্টিং একটা মানুষ আর মানুষ আপনাকে দেখতে চায়। আর সেকেন্ড হচ্ছে ইউ মেক রিয়েলি ফান অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট। আর ফর মি আমার জন্য যেটা বেস্ট ওয়ে ছিল ইজ টু লার্ন all kinds of editing techniques যেটা দিয়ে I can make really engaging content and ওটা at times viral হয়েছে, sometimes হয় নাই, but I guess I have some experience in that. Okay, you're almost done. এটা একটু টাইম লাগে। ওকে, অলমোস্ট। ইউজুয়ালি এত টাইম লাগে না, ইটস জাস্ট আমি মেবি এট আ টাইম অনেক কিছু করতেছি পিসিতে, এর জন্য হইতেছে এত টাইম লাগতেছে, বাট ওকে। সো ওয়ান্স দিস ইজ ডান, আমরা এখানে একটা জিনিস দেখবো, এখানে হচ্ছে আমাদের অ্যাভারেজ এরার। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি 1 এর উপরে থাকে তার মানে আপনার এটা হয়নি। ইউ হ্যাভ টু ট্রাই ডিফারেন্ট থিংস। এখানে আপনার অ্যাঙ্গেলস চেঞ্জ করা যায়। সলভ মেথড, এটা টিপিক্যাল মোস্টলি ফ্ল্যাট সিন, ট্রাইপড সিন, এগুলো জাস্ট টিপায় টিপায় ট্রাই করবেন। কোনো সমস্যা না, আপনার নতুন করে রিক্যালিব্রেট হবে না। সো ইউ জাস্ট প্রেস অন অল অফ দেম, দেখবেন কোনটা বেশি ভালো কাজ করতেছে। শর্ট টাইপ আপনার এটাও আপনার ট্রাই করে এক একটা করে প্রেস করে ট্রাই করে, যেখানে আপনার এই নাম্বারটা লোয়েস্ট আসবে। আপাতত ইটস গুড এনাফ, লো এনাফ, আমি ওই ঝামেলার মধ্যে আর যাবো না। বাট যদি আপনাদেরটা না হয় তখন হচ্ছে এগুলো আপনার প্রেস করে দেখবেন। আফটার এফেক্টস অলওয়েজ গ্লিচি একটা সফটওয়্যার, অনেক সময় অনেক উইয়ার্ড উইয়ার্ড জিনিস হয়, কেন হয় আমিও জানি না। সো ট্র্যাক পয়েন্টস গুলো এখন থাকার কথা, বাট কোনো একটা কারণে দেখাচ্ছে না, ডোন্ট নো ওয়াই। সো তখন জাস্ট রেন্ডার ট্র্যাক পয়েন্টস দিয়ে দিলাম। রেন্ডার ট্র্যাক পয়েন্টস মানে হচ্ছে যখন আমাদের ফাইনাল রেন্ডারিংটা হবে তখন হচ্ছে ট্র্যাক পয়েন্টস গুলো থাকবে। আপাতত আমি দিতে বলতেছি, বাট এটা রেন্ডার করার আগে মেক শিওর ইউ টার্ন ইট অফ, এটা থাকার কিন্তু কোনো দরকার নেই। ওকে, নাও দ্য ফান পার্ট। এখন আমরা একটা ফ্ল্যাট জায়গা সিলেক্ট করব। ওকে, সো আমরা ফ্লোরের মধ্যেও এটা ট্র্যাক করতে পারি, গাড়ির বডির মধ্যেও ট্র্যাক করতে পারি, যে কোনো একটা জায়গায় এই জিনিসটা আমি ট্র্যাক করে বসাইতে পারি। ওকে, সো আমি চিন্তা করলাম ঠিক আছে আমি ফ্লোরের মধ্যে ট্র্যাক করব। ওকে, সো যে এই জিনিসটা মেক সেন্স, হ্যাঁ এটা কিন্তু ফ্ল্যাট হইতে হবে। ধরেন এখানে যখন আমি মাউসটা দিতেছি তখন কিন্তু এরকম ব্যাকাতারা হওয়ার কথা না, রাইট? তার মানে হচ্ছে এইটা ইজ নট ইউজেবল, এটা আমরা ইউজ করব না। বাট এটা কিন্তু আমরা মোটামুটি ইউজ করতে হবে। এটা কিন্তু বনেটের যে প্লেনটা আছে ওটার সাথে কিন্তু যাচ্ছে। সো এখানে কিন্তু আমরা রাইট ক্লিক করে ইউজ করতে পারবো, রাইট? বিকজ দিস ইজ ইউজেবল। সো তখন আমরা যেটা ক্লিক করব, ক্রিয়েট সলিড অ্যান্ড ক্যামেরা। ঠিক আছে, এখানে একটা সলিড হয়ে গেল। ওকে, আমরা মাটির মধ্যেও একটা বানাই জাস্ট ফর ফান, কোনো কারণ নেই। ওকে, মাটির মধ্যে মোটামুটি সবই ঠিক আছে, আই গেস সবই মোটামুটি ইউজেবল আছে। আপনার জাস্ট আমরা একটা জায়গায় এখানে একটা বানালাম, আমরা অলরেডি কিন্তু ক্যামেরা বানাই ফেলছি। সো এখন জাস্ট ক্রিয়েট সলিড, ক্রিয়েট সলিড। ওকে, আরেকটা বানাবো জাস্ট ফর ফান, সমস্যা নেই। ক্রিয়েট সলিড। ওকে, ডান। এখন কিন্তু এই সব কয়টা সলিড কিন্তু আমাদের পারফেক্টলি ট্র্যাকড ভাবে চলতে থাকবে। ঠিক আছে, সো দিস ইজ ভেরি কুল অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। সো আমাকে হয়তো জিজ্ঞাসা করতে হবে, ভাই আমার এই সলিড গুলোতে লাভটা কি, হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস? ওকে, লেটস সে আমি একটা লোগো বসাইতে চাই মাটির মধ্যে, আমার ব্র্যান্ডের লোগো আমি বসাই দিব এখানে। প্রিকম্পোজে যাব, লিভ অল অ্যাট্রিবিউটস। এখানে কিন্তু প্রিকম্প করার সময় কিন্তু আমাদের অনেকগুলো ওয়ে আছে, লিভ অল অ্যাট্রিবিউটস অর মুভ অল অ্যাট্রিবিউটস। এখানে হচ্ছে লিভ অল অ্যাট্রিবিউটস। ওকে, ডান। প্রিকম্পের ভিতর ঢুকবো, লেটস আমি আমার লোগোটা বসাবো এখানে, অর হ্যাঁ লোগোই বসাই, অনেক কিছুই বসানো যায়।
let's start with something simple. লোগোটা বসাই দিই। ওকে, সলিডটা পিচ থেকে সরাই দিব। সি, এখানে আমাদের কিন্তু লোগোটা চলে আসছে। You want to make it bigger, just transforming a scale huge করে দিলাম। ভেরি কুল, পার্সপেক্টিভ কিন্তু পারফেক্টলি ম্যাচ করতেছে, রাইট? ওকে, এটা বসে থাকতেছে আমার ভালো লাগতেছে না, এটা দাঁড়াইতে হবে, দাঁড়াইলে জিনিসটা দেখতে চোখ লাগবে। ওকে, তাহলে দাঁড়ায় করাই দিব এখন। ওকে, স্কেলটা ছোট করে দিলাম। ওকে, দাঁড়ায় থাকে। সি, ইটস ভেরি কুল, ট্র্যাক করে মুভ করতেছে। ওকে, হাউ অ্যাবাউট আমি এখানে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, জাস্ট ফর ফান, র্যান্ডম একটা ভিডিও ট্র্যাকড অবস্থায় নড়তে থাকবে। র্যান্ডম ভিডিও একটা নিয়ে আসলাম। সো এটা যখন করব আমার ফার্স্ট, মানে এটা প্রতিটা কাজেরই অনেক ওয়ে আছে করার, আমি জাস্ট আমার ওয়েটা দেখাচ্ছি আমি যেমনি করি। সো ফার্স্টে হচ্ছে আমি একটা, এই যে কতগুলা সলিড করছি না, সো কোন সলিডের সাথে ট্র্যাক থাকবে সেই সলিডটা ফিক্স করে দেবো। সো দেখলাম যে আমি ব্লুটার সাথে সাথে নড়বে ভিডিওটা। সো আগে হচ্ছে এই ব্লুটার সাথে আমি প্যারেন্ট করে দিব। ডান, ব্লুটার সাথে ও প্যারেন্ট করা আছে। এরপরে হচ্ছে ভিডিওটাকে আমি 3D লেয়ার করে ফেলবো। এই যে এই বক্সে টিপ দিলে হচ্ছে এটা 3D লেয়ার হয়ে যায়। এখন কিন্তু এইটার মধ্যে বসে গেছে। সো লেটস সে আমি প্রথমে প্যারেন্ট করলাম না, এটা আনার পরে আমি 3D করে দিলাম, তখন কিন্তু জাস্ট হয় না, উল্টাপাল্টা জায়গায় চলে যায়। সো এই জিনিসটা কিন্তু এসেনশিয়াল। আনার পর যে জিনিসটা আপনি বসাইতে চান, এটা ভিডিও হইতে পারে, শেপ হইতে পারে, হোয়াট এভার ইট ইজ, আপনি আগে শেপটা বানাবেন, শেপটা বানায় শেপের সাথে প্যারেন্ট করে দিতে হবে, এরপর এটাকে 3D অবজেক্ট বানিয়ে দিতে হবে। ডান, এটা কিন্তু এখানে বসে গেল, রাইট? এখন আমরা we can do whatever we want with it, to be honest. এখানে your imagination যেটা আপনাকে বলে। ওকে, আমরা এখানে বসাইলাম জাস্ট ফর ফান, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের। সি, এটা কিন্তু ট্র্যাকড অবস্থায় এখানে কিন্তু হয়ে থাকতেছে। সো এখানে আমি একটা এক্সাম্পল আপনাদেরকে অলরেডি দেখাইছিলাম। সো আমি যেটা করছিলাম এই এক্সাম্পলে হচ্ছে আমি একটা শেপ বানাইছিলাম প্রথমে। I'll show you how I did it. এই যে এই শেপটা, সো এই শেপটা আমি জাস্ট বানাইছি। আর হচ্ছে এখানে অলরেডি একটা সলিড তৈরি করা ছিল। সো ওই সলিডের সাথে হচ্ছে আমি প্যারেন্ট করে দিছি। তারপর ওই সলিডের সাথে প্যারেন্ট করে তারপর একটা শেপটা নিয়ে শেপটাকে 3D করছি। তারপর হচ্ছে এই যে ভিডিওটাকে এনে ওটাকেও শেপের সাথে প্যারেন্ট করছি। তারপরে হচ্ছে এখানে হচ্ছে ট্র্যাক ম্যাট আছে। সো ট্র্যাক ম্যাট হচ্ছে আপনারা যদি কেউ ফটোশপ ইউজ করে থাকেন, যেমনি আপনারা মাস্কিং করেন, মাস্কিং করার যে প্রসেসটা ট্র্যাক ম্যাটেরও সেই প্রসেস, মানে ক্লিপ করা আর কি। সো এই শেপের ভিতরে শুধু ভিডিওটা থাকবে। সো আমি হচ্ছে মাস্কিং করে এই শেপের মধ্যে ভিডিওটাকে ঢুকাই দিচ্ছি। আর আমি যেমনি আপনাদেরকে দেখাইছিলাম কেমনে কাট আউট করতে হয়, ইয়া করে রোটো করে। সো রোটো করে কাট আউট করা অ্যান্ড পিছে একটা ভিডিও প্লে হচ্ছে। সো এগুলো আপনাদের দেখানোর কারণটা কি? বিকজ দিজ আর ভেরি ইন্টারেস্টিং এফেক্টস যেগুলা মোস্ট ক্রিয়েটার্স ইন বাংলাদেশ করে না। দে ডোন্ট ইউজ ইন্টারেস্টিং এফেক্টস, তারা বেশিরভাগই জাস্ট বেসিক জিনিসগুলো করে। সো ওয়েন ইউ ডু থিংস লাইক দিস, আপনার ভিডিওটা স্টার্টই হচ্ছে এরকম একটা খুবই ক্রেজি একটা এফেক্ট, তখন কিন্তু পিপল উইল স্টপ অ্যান্ড ওয়াচ। অ্যান্ড আপনার প্রথম 2 সেকেন্ডে ইউ হ্যাভ টাইম টু হুক পিপল। আর এরকম যদি কুল এফেক্টস ইউজ করেন, প্রথম কয়েক সেকেন্ডেই ইউ আর এবল টু হুক পিপল অ্যান্ড দে উইল ওয়াচ ইউর ভিডিও। আর এই প্রসেসগুলা কিন্তু ইউ আর নট অনলি স্টাক টু যে গাড়ির ভিডিওর জন্য, এটা কিন্তু অন্য ইয়ার জন্য করতে পারেন। আপনি জাস্ট আপনি নিজে আসছেন অ্যান্ড দেন আপনি নিজেকে কাট আউট করে আপনার নিজের পিছে একটা কিছু বসায় দিচ্ছেন, আপনার কপালের মধ্যে একটা কিছু ট্র্যাক করে বসায় দিলেন।
lots of things you can do with it. ওকে, সো এরপরে এই ভিডিওটা কিন্তু ইজ ভেরি শেকি, রাইট? তো এটাকে আমরা কেমনে ইয়া করব, আনশেকি করবো আর কি, স্টেবিলাইজ কেমনে করবো। সো এই কম্পোজিশনটা, তো মানে আমি এই কম্পোজিশনটা করছি, এটা হইতেছে এটার নামটা, এই কম্পোজিশন। সো আমি এটা করার জন্য রিভিল কম্পোজিশন প্রজেক্ট, ও কিন্তু আমাকে দেখা যাচ্ছে, ঠিক আছে? রাইট ক্লিক, রিভিল কম্পোজিশন প্রজেক্ট, এই যে আমার কম্পোজিশনটা। আমি আরেকটা কম্পোজিশন বানাইছি, এন্ড দেন ওই কম্পোজিশনের মধ্যে হচ্ছে এই কম্পোজিশনটা নিয়ে আসছি। নিয়ে আসার পর এটাকে স্টেবিলাইজ করার, লাইক এই শট, এরকম স্পেসিফিক শট যেগুলো হচ্ছে আমাদের একটা সাবজেক্টকে কিন্তু আমরা ফোকাস করে শটটা নিয়ে, একটা তো আমাদের ওয়ার্প স্টেবিলাইজার আছে, রাইট? এটা তো মোটামুটি সবাই জানে, জাস্ট এফেক্টে গিয়ে ওয়ার্প স্টেবিলাইজারে ক্লিক করলে স্টেবিলাইজ হয়। বাট এটা হচ্ছে একটু অ্যাডভান্সড ওয়ে অফ স্টেবিলাইজিং থিংস, যেটাতে স্টেবিলাইজিংটা আরো বেটার হয়। সো এখানে যে প্রসেসটা, যেই আইটেমটা হচ্ছে আমাদের ফোকাস ইন দ্য ভিডিও, এখানে হচ্ছে আমাদের গাড়িটা ইন ফোকাস, এন্ড দেন গাড়িটাকে ফোকাসে রেখে কিন্তু পুরো জিনিসটা হচ্ছে, রাইট? ও কিন্তু সেন্টারে আছে মোটামুটি। সো তখন যেটা করব, যে গাড়িটার কোনো একটা এলিমেন্টকে আমরা পিক করব। সো কোন জিনিসটা পুরাটা ভিডিওতে আমাদের দেখা যাচ্ছে, আর কোন জিনিসটা একটু হাই কন্ট্রাস্ট, রাইট? আমরা কিন্তু এই জিনিসটাও পিক করতে পারি, কিন্তু এটা কিন্তু অত হাই কন্ট্রাস্ট না। এটা কিন্তু আফটার এফেক্টস ধরতে পারবেন না, বিকজ ব্যাকগ্রাউন্ডের থেকে কিন্তু মিশে যাচ্ছে, বা এখানে আপনি দিলেন এখানে চলে আসতেছে, হবে না। হাইয়েস্ট কন্ট্রাস্ট হচ্ছে এই জায়গাটা, রাইট? এখানে প্রতিটা জিনিসই অনেক হাই কন্ট্রাস্ট, একদম ব্ল্যাক, হোয়াইটের উপর ব্ল্যাক। সো আমরা এই জিনিসটাকে নিয়ে কাজ করব। তো যেটা করতে হবে, ট্র্যাক মোশন, এই যে ট্র্যাকারে এফেক্টস এ গিয়ে, এফেক্টস যে প্যানেল, এখানে ট্র্যাকার, ট্র্যাক মোশন, ঠিক আছে? আমার অলরেডি ট্র্যাকার একটা করা আছে, সেটা আমি পরে দেখাবো আপনাদেরকে, বাট আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি আর কি। লেটস সে এটা হইতেছে একদম হাইয়েস্ট কন্ট্রাস্ট, বিকজ আমি হোয়াইট পিক করে দিচ্ছি, এন্ড দেন আশেপাশে ব্ল্যাক, আবার আশেপাশে হোয়াইট। ইটস ভেরি ইজি ফর আফটার এফেক্টস টু ফিগার আউট যে কি হচ্ছে। আর অবশ্যই রেজলিউশন ফুল থাকতে হবে। তাও আমার কাছে মনে হচ্ছে যে মেবি কন্ট্রাস্টটা আরেকটু হাই হওয়া যেত। সো ইন দ্যাট কেস কি করা যায়, তখন কম্পোজিশনের ভিতর ঢুকে এই কম্পোজিশনের ভিতরের যে ফুটেজটা, এটাকে কন্ট্রাস্ট বাড়াইতে হবে। সো আমি এটার জন্য যেটা করছি, আমি লেয়ার, নিউ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ঠিক আছে? একটা যদি আমরা ইন্ডিভিজুয়াল জিনিসের উপর এফেক্ট না দিতে পারি, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার করে তারপর হচ্ছে এফেক্ট দিলে ভালো। সো অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর আমরা হচ্ছে এফেক্ট দিব আপনাদের আনশার্প মাস্ক, রাইট? সো এফেক্টস, আনশার্প মাস্ক আনলাম। এখন যেটা দেখবেন, যে আমি যদি আনশার্প মাস্ক বাড়াই দেই, তাহলে কিন্তু জিনিসটা অনেক শার্প হয়ে যায়, রাইট? সো যত শার্প হবে, তত কিন্তু আফটার এফেক্টস এর জন্য এই জিনিসটাকে ট্র্যাক করা ইজি। আমরা ট্র্যাকিং শেষ হওয়ার পর আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অফ করে দিতে পারি, ঠিক আছে? বাট জাস্ট টু হেল্প আফটার এফেক্টস ট্র্যাক এট দ্য মোমেন্ট, আমরা হচ্ছে আনশার্প মাস্কটা ইউজ করব। ওকে, সো এগেইন লেটস গো টু ট্র্যাকার, ট্র্যাক মোশন, এটা সিলেক্ট করে দিলাম, অ্যান্ড দেন প্লে, ঠিক আছে? আমরা ব্যাকওয়ার্ডসও করতে পারি, ফ্রন্টেও করতে পারি। আমরা একদম শেষে গিয়ে তারপর হচ্ছে ব্যাকওয়ার্ডস করে দিই। একদম এটা হচ্ছে আমার লাস্ট ফ্রেম, এটা সিলেক্ট করে ব্যাকওয়ার্ডস। এটা তাড়াতাড়ি হচ্ছে, বিকজ হচ্ছে আমি বক্সটা, এই যে এই বক্সটাকে আমরা বড় করিনি। এটা তাড়াতাড়ি হবে, বাট রেজাল্টটা অতটা ভালো হবে না। মানে যখন আপনি ফাইনালি কাজটা করবেন, জিনিসটা নড়াচড়া করতে পারে। সো বেটার হয় যদি আপনারা এই বক্সটা একটু বড় করে দেন। একটু বেশি টাইম লাগবে, বাট জিনিসটা উইল বি মোর প্রিসাইজ। ওকে, এটা অনেক সময় লাগে, সো ফরগেট, আমি আবার করবো না এই জিনিসটা। আমি অনেকগুলো অলরেডি ট্র্যাক করে রাখছি, আমি অন্য
একটা ট্র্যাকার ইউজ করে আপনাদেরকে দেখাবো কেমনে করতে হয়। ওকে, সো ট্র্যাকার টুটা আমার করা আছে অলরেডি। আমি ডাবল ক্লিক করলাম। তারপরে হচ্ছে আপনার যখন ট্র্যাকিং শেষ হয়ে যাবে পুরাটা, এখানে হচ্ছে অ্যাপ্লাই দিতে হবে। অ্যাপ্লাইতে এক্স অ্যান্ড ওয়াই। ওকে, ডান। এটা কিন্তু ফুললি সেন্টার থাকবে এখন জিনিসটা। আমরা আবার এটা অফ করে দিব, বিকজ এটা অনেক চোখে লাগতেছে। এখন যেটা আফটার এফেক্টস করতেছে, আফটার এফেক্টস অলওয়েজ চেষ্টা করবে, যেহেতু আমি এই পয়েন্টটাকে ট্র্যাক করছি, এই পয়েন্টটাকে অলওয়েজ সেন্টারে রাখার চেষ্টা করবে। সো ও কিন্তু পুরা কম্পোজিশনটাকে এই দিক ওদিক নড়াইতে থাকবে, একবার উপরে নড়াবে, একবার নিচে নড়াবে, একবার সাইডে নড়াবে। সো এখানে কিন্তু আমাদের একটু গ্যাপ হয়ে যাচ্ছে, রাইট? সো ইন দ্যাট কেস যেটা করতে হবে, ট্রান্সফর্ম করে স্কেলটা বড় করে দিতে হবে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, তাহলে হোয়াট ইউ উইল সি ইজ দ্যাট এটা অনেক স্মুথ আর একটা বাটার ইমোশন হয়, মানে একদম পারফেক্টলি স্মুথ হয়, যেটা ওয়ার্প স্টেবিলাইজারতে হবে না। Okay, I'll let this play out a bit. দেখেন কতটা স্মুথ এখন ফুটেজটা। এটা কিন্তু এই মেথডে না করা হইলে কিন্তু জিনিসটা এতটা স্মুথ হইতো না। সো দিস ইজ হাউ ইউ মেক মানে ফুটেজগুলো, ইউ মেক দেম ভেরি ভেরি স্টেবিলাইজড এন্ড স্মুথ। আরেকটা যেটা জিনিস আমি দেখাতে চাই আপনাদেরকে, যে ট্রানজিশন কেমনে স্মুথ করে করা যায় আফটার এফেক্টসে। সো এখানে আমি কয়েকটা ক্লিপ সিলেক্ট করছিলাম। তো ট্রানজিশন স্মুথ করার জন্য একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, যে আমাদের ফুটেজের মুভমেন্টটা সেম ডিরেকশনে হইতে হবে। সো আমরা যদি এই ফুটেজটা দেখি, এইটা যেই ডিরেকশনে ঘুরতেছে, এরপরে ফুটেজটা কিন্তু উল্টা ডিরেকশনে ঘুরতেছে, রাইট? এটা কিন্তু সেম ডিরেকশনে ঘুরতেছে না। সো তারপরে এটার পর এইটা আবার উল্টা দিকে যাচ্ছে। সো এটা কিন্তু যখন ট্রানজিশন হবে, তখন কিন্তু এই জিনিসটা চোখে লাগবে অলওয়েজ, এটা স্মুথ হবে না। সো যেটা করা যায়, যে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, এটা সেম ডিরেকশনে মুভমেন্ট, এটাও আমরা ডান দিকে মুভ করতেছি, এখানেও আমরা ডান দিকে মুভ করতেছি। সো কোনো এফেক্টস দেওয়ার আগেই হচ্ছে আমরা কোন ফুটেজের পর কোন ফুটেজ ইউজ করব, সেটাই মেনটেন করে কিন্তু উই ক্যান ট্রাই টু ক্রিয়েট স্মুথ ট্রানজিশনস। ওকে, তারপর হচ্ছে এটা। সো ধরেন আমাদের ফুটেজটা আছে, এখন উই ক্যানট ডু এনিথিং অ্যাবাউট ইট, মানে এটাতে আমাদের চালাই দিতে হবে। সো তখন কি করা যায়? আনলেস আপনাদের কোনো ক্যারেক্টার আছে যেটা যারা হাঁটাহাঁটি করতেছে, তখন তো আপনারা এটাকে রিভার্স করতে পারবেন না। বাট আমি যেটা করব এখানে, এখানে হচ্ছে আমি টাইমে গিয়ে টাইম রিভার্স লেয়ার। ওকে, সো এটা করাতে কিন্তু এখন কিন্তু আমার মুভমেন্টটা কিছুটা হইলেও ম্যাচ করছে। সো এইভাবে হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েজ হাউ ইউ ক্যান
মেক আ স্মুথ ট্রানজিশন। আরেকটা ওয়ে হচ্ছে যেটা আমি অনেক ইউজ করি, স্পেশালি আমার যে গাড়ির এডিটগুলো আছে যেগুলোতে আমি অনেক ইউজ করি। সো লেটস সে হচ্ছে এগুলো অলরেডি স্টেবিলাইজ করা হয়ে গেছে। আমি এখনো স্টেবিলাইজ করিনি, বাট লেটস সে যে আমরা করছি এগুলো স্টেবিলাইজ। সো স্টেবিলাইজ করার পর যেটা করবেন যে এখানে টাইমে গিয়ে এনেবল টাইম রিম্যাপিং, ঠিক আছে? এখানেও আমরা এনেবল টাইম রিম্যাপিং করে দিলাম। আমরা এখন স্পিডটাকে ম্যাচ করার চেষ্টা করব, যে মুভমেন্টের যে স্পিডটা সেটা আমরা ম্যাচ করার চেষ্টা করব। এখানে হচ্ছে আমরা এখন স্পিড গ্রাফ দেখতেছি। সো এই কাজটা ইউজুয়ালি ভ্যালু গ্রাফে বেটার হয়। সো আমরা হচ্ছে এই জিনিসটা প্রেস করে আমরা ভ্যালু গ্রাফে চলে যাব। ওকে, এরপরে সো এটা কি দেখাচ্ছে যে জিনিসটা স্লো থাকবে, এরপরে হঠাৎ করে আমাদের ভিডিওর স্পিডটা বেড়ে যাবে। লাগবে না। আবার করি। এই যে হঠাৎ করে আমাদের ভিডিওর স্পিডটা শেষের দিকে এসে বেড়ে যাবে। দিয়ে আমি আপনাদেরকে দেখাই প্লে করে। আমরা স্পিডটা হয়তো আরেকটু বাড়ায় নিতে পারি। আরেকটা যে জিনিস করা যায় সেটা হচ্ছে আমরা এটার ভ্যালুটাই বাড়াই দিই। সো টাইম রিম্যাপিং এ যেটা আমরা করতেছি হচ্ছে আমরা টাইম কেমনে যাচ্ছে সেটাকে আমরা চেঞ্জ করতেছি। সো আমরা এখানে হইতেছে নরমালি ৫ সেকেন্ড হওয়ার কথা, আমি বললাম যে না এটা ৭ সেকেন্ড পর্যন্ত করে দিতে। সো আমরা আরো পরে চলে যাচ্ছি ভিডিওর। সো আমরা এটা ইট গিভস আস মোর স্পেস, যেটার কারণে আমরা স্পিড আরো বাড়ায় দিতে পারবো। সি এখন আমাদের হঠাৎ করে একটু স্পিডটা বেড়ে যায় শেষের দিকে। এখানেও আমরা সেম জিনিসটা করতে পারি যে স্টার্টিংটা হইতেছে স্পিড উইল বি হায়ার, ভ্যালুটা বাড়াই দিই সো দ্যাট আমরা স্পিড আরো বাড়াই দিতে পারি। সো এখন যখন আমরা প্লে করব জিনিসটা কিন্তু আরো স্মুথ আর ক্রিস্প একটা ট্রানজিশন হবে। অবভিয়াসলি এই ফুটেজ গুলাকেও ট্র্যাক করে স্টেবিলাইজ করলে জিনিসটা আরো বেটার হতো, বাট সেটা আপাতত আমরা করতেছি না। সেটা যদি করতাম তখন হচ্ছে এই ট্রানজিশনটা কমপ্লিট হয়ে যেত আর কি। বাট দিস ইজ দ্য ওয়ে যে আপনারা স্মুথ একটা ট্রানজিশন করতে পারেন বিটুইন ফুটেজেস। সো এটা ফার্স্ট হচ্ছে ডিরেকশন মাথায় রাখতে হবে, এরপরে হচ্ছে একটা ফুটেজের শেষে আমরা স্পিড বাড়াই দিব, আর একটা ফুটেজের শুরুতে আমরা স্পিড বাড়াই দিব। So তখন আরো স্মুথ একটা ট্রানজিশন হবে। এখন I think we can take a break and then I'll start again.
ওকে, থ্যাংক ইউ সো মাচ ইশরাক ভাইকে আমাদের লার্নারদের সাথে একটা ইনসাইটফুল সেশন নেওয়ার জন্য। ফর দ্য টাইম বিং আমরা একটা ব্রেক নিচ্ছি। তো আমরা এখন আমাদের সেলস টিম থেকে এখানে সৈকত ভাই আছেন, আই বিলিভ ভাই শুনতে পাচ্ছেন আমাকে। তো সৈকত ভাই, আপনি যদি একটু আমাদের লার্নারদের উদ্দেশ্যে আমাদের আপকামিং ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথ কোর্সের ব্যাপারে যদি একটু ব্রিফ শেয়ার করতেন, তাহলে আই থিংক আমরা আমাদের লার্নারদেরকে সে জানাতে পারতাম। ওকে, থ্যাংক ইউ হাসনাইন ভাই। সো আমাকে নিশ্চয়ই শোনা যাচ্ছে, রাইট? জি জি, শোনা যাচ্ছে ভাই। সো থ্যাংক ইউ হাসনাইন ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য, এবং থ্যাংকস টু ইশরাকুর রহমান ভাই এত ইনসাইটফুল বা ইফেক্টিভ একটা ওয়েবিনার কন্ডাক্ট করার জন্য। অ্যান্ড অবভিয়াসলি থ্যাংকস টু আওয়ার অল লার্নার যারা আসলে এত ব্যস্ততম সময় থেকে সময় বের করে আমাদের এই ওয়েবিনারে জয়েন করেছেন আজকে। তো আমি প্রথমে যদি আমার পরিচয় দিই, সীমান্ত ইসলাম সৈকত। আমি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে আছি অ্যাজ এ কি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ এবং ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে। তো আমি যদি হচ্ছে ফার্স্টে, আমি বেশি সময় নিব না, যেহেতু একটা ইনসাইটফুল একটা ওয়েবিনারের মাঝখানে আসলে সময় নিচ্ছি, তো আমি খুব বেশি সময় নিব না। আমি আমাদের আপকামিং যে ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথ ব্যাচ 4 আছে, তো এটা নিয়ে just একটু কথা বলবো, তারপরেই হচ্ছে আবার ওয়েবিনারটা আবার এখান থেকে হচ্ছে বাকিটা কন্টিনিউ করবেন ইশরাক ভাই, ঠিক আছে? তো আমি প্রথমেই আমাদের এই ওয়েবিনার যেটা আপনি করতেছেন ভিডিও এডিটিং এ, সো আমি ভিডিও এডিটিং এর যদি আমাদের কোর্স নিয়ে বলি, এটা হচ্ছে 3 মাসের একটা প্রোগ্রাম। এখানে আমরা হচ্ছে একবারে বেসিক ভিডিও এডিটিং আমরা শেখাচ্ছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে ইন্ট্রো থাকতেছে, এখানে বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং এর প্রপার জার্নিটা আপনি এখানে থাকতেছে। পাশাপাশি কিন্তু আপনার এখানে হচ্ছে ভিডিওর মাধ্যমে কিভাবে স্টোরি টেলিংটা করা যায়, সেই প্রসেসটা কিন্তু এখানে থাকতেছে, সেই প্রসেস আপনার এখানে পেয়ে যাচ্ছেন। সো এইভাবে হচ্ছে পুরো কোর্সটা আমরা নিচ্ছি। 3 মাসের একটা কোর্স হচ্ছে, যেখানে হচ্ছে উইকলি একটা করে লাইভ ক্লাস থাকবে, এবং লাইভ ক্লাস কিন্তু নেবেন জুবায়ের তালুকদার ভাই। ওনাকে নিশ্চয়ই চেনেন, উনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর এবং হচ্ছে মনোক্রম লিমিটেড এর উনি হচ্ছে ডিরেক্টর এন্ড ফাউন্ডার, ঠিক আছে? সো জুবায়ের তালুকদার ভাই হচ্ছে এখানে লাইভ ক্লাস গুলো নিচ্ছেন। উইকলি হচ্ছে একটা করে লাইভ ক্লাস থাকবে, 3 মাসের একটা প্রোগ্রাম, টোটাল 12টা লাইভ ক্লাস হবে। এন্ড হচ্ছে আমরা একবারে যেটা বলছিলাম যে একবারে বেসিক লেভেল থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ভিডিও এডিটিং স্কিলটা আমরা আপনাকে এই কোর্সের থ্রুতে আসলে শেখাচ্ছি। আহ যেখানে থাকবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আর এই কোর্সের প্রাইসিং নিয়ে যদি একটু বলি, সেই কোর্সের প্রাইস ছিল মাত্র 5,000 টাকা। রাইট নাও একটা ডিসকাউন্ট পাবেন আপনারা যারা আজকে এই ওয়েবিনারে কষ্ট করে এখন পর্যন্ত জয়েন করে আছেন। সো আপনাদের জন্য থাকবে একটা এক্সক্লুসিভ ডিসকাউন্ট। আমি আমার নাম্বারটা হচ্ছে চ্যাট বক্সে শেয়ার করে রাখছি। যদি এনরোলমেন্ট প্রসেস বা ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে কোনো কিছু জানার থাকে, কাইন্ডলি একটু আমাকে কল দিবেন, বা হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একটু নক করতে পারেন। সো আমার এন্ড থেকে আসলে এই পর্যন্তই। আমি রিকোয়েস্ট করবো হাসনাইন ভাইকে, বাস ভাই ওভার টু ইউ, প্লিজ এখান থেকে কাইন্ডলি আপনি কন্টিনিউ করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাইকে। সো আই বিলিভ আপনারা যারা আমাদের সাথে আছেন, সো চ্যাট বক্সে একটু পরে সৈকত ভাই আপনার কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দিবে। তো মিনওয়াইল আমরা এখন আমাদের ওয়েবিনারের বাকি পার্টে চলে যাই। ইশরাক ভাই শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সো আমরা এখন আমাদের ওয়েবিনারের বাকি পার্টটা কন্ট্যাক্ট করতে পারি, এবং কিছুক্ষণ পরে আমাদের একটা কিউএনএ সেশন হবে। যাদের কোনো জিজ্ঞাসা থাকবে, আপনার চ্যাট বক্স এবং মাইক আনবেন, তখন অপশন থাকবে, আপনারা আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। ইশরাক ভাই শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ, ওকে ভাই, আমরা শুরু করে ফেলি। ওকে। সো নেক্সট যে ইম্পর্টেন্ট জিনিসটা আমি বলবো ফর এডিটিং, এটা হচ্ছে কালার গ্রেড করা। আহ, আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করি। সো কালার গ্রেডিং এর জন্য আফটার এফেক্টস আসলে ইজ নট দ্য প্লেস ফর কালার গ্রেডিং। এটা ডাভিঞ্চিতে করে অনেকে, প্রিমিয়ার প্রোতেও করে। বাট যদি আপনারা সবকিছু এক জায়গায় করতে চান, আফটার এফেক্টসও এটা করে ফেলা যায়, কিছুটা হলেও এটা করা যায়। সো কালার গ্রেডিং এর জন্য আমি যেটা আপনাদেরকে দেখাবো, আমি আগে অ্যাডজাস্টমেন্টের একটা আনবো, এরপর হচ্ছে লুমেট্রি কালার। ঠিক আছে, লুমেট্রি কালার এফেক্টটা আমরা এখানে নিয়ে আসবো। ওকে, ইউজুয়ালি যেটা হয় যে আপনারা যদি, এটা তো মোবাইল দিয়ে তৈরি করা একটা ভিডিও, সো এখানে কিছুটা অলরেডি কালারেশন করাই থাকে। যদি আপনারা এস লগে ফুটেজ নেন, একদম র ফুটেজ নেন, তখন হচ্ছে আপনাদের কালার কারেকশনটা আগে করা লাগে। সো আপনাদের এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, শ্যাডো এগুলো ঠিকঠাক করা লাগে। অ্যাট দ্য মোমেন্ট আমাদের সেগুলো করার দরকার নেই। যারা আপনারা মোবাইল দিয়ে ফুটেজ নেন, আপনাদের মোবাইলে এগুলা অনেকটা করে রাখে, সো ডোন্ট বদার। এখানে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এমনে দ্য কালার্স ইটসেলফ আমরা হয়তো একটু ঠিকঠাক করতে পারি। লেটস সে আমি স্কাই
স্কাই কালারটা একটু একটু ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টিং করব। ঠিক আছে? সো এখানে আমাদের কার্ভসে গেলে অনেকগুলো কার্ভ আছে। এটা মোটামুটি দেখলে অনেকটা কমপ্লিকেটেড মনে হয়, জিনিসটা আসলে অত কমপ্লিকেটেড। সো আমরা স্কাই এর এই ব্লুটা we want to make it a bit more saturated, এটা একটু ফুটবে। সো আমরা স্পেসিফিক্যালি এখানে একটা আই ড্রপার আছে, হিউ অ্যান্ড স্যাচুরেশন সিলেক্টর। আই ড্রপারটা সিলেক্ট করে সিলেক্ট করলাম, ও তখন সিলেক্ট করে দিবে যে কোন কালারটা। এরপর হচ্ছে আমরা এই জিনিসটাকে ধরে জাস্ট একটু বাড়াই দিব। ওকে, তখন কিন্তু এটা নর্মালের থেকে একটু বেশি ফুটতেছে, রাইট? এই স্পেসিফিকলি জাস্ট এই কালারটা, রাইট? আমরা স্কাইয়ের উপর কাজ করতেছি, সো আমরা এখন স্কাইটাই করতেছি, রাইট? আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা অফ করে দেখি, দেখেন হালকা কিন্তু একটু ফুটছে, নট মাচ, এটা মাইনর অ্যাডজাস্টমেন্টস। আমরা মেবি অরেঞ্জটাকে নিয়ে একটু কাজ করতেছি। সো আমরা এই অরেঞ্জটাকে সিলেক্ট করে স্যাচুরেশনটা একটু বাড়াই দিব, দেখেন এখন কিন্তু স্কাই আলোটার স্যাচুরেশনটা কিছুটা বাড়তেছে, রাইট? এটা কিন্তু স্পেসিফিক কালার। এখন আমার মনে হচ্ছে যে পিছের গ্রিনটা আমার মানে মেইন যে ফোকাস থেকে ওটা থেকে ফোকাসটা নিয়ে যাচ্ছে, এটা আমার ভালো লাগতেছে না বিষয়টা। তো তখন আমরা যেটা করব যে লেটস আমি গ্রিন কালারটা সিলেক্ট করে এরপর হচ্ছে গ্রিনের স্যাচুরেশনটা কমাই দিলাম। রাইট? সো এখন আমরা একটু ডিফারেন্সটা দেখি। ওকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার সহ অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছাড়া। সি আমরা যখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমাদের স্কাইটাকে আর একটু ইন্টারেস্টিং করছি, আর একটু ফুটাইছি, তারপর আমাদের এখানে ফোকাস আনার জন্য পিছে গ্রিনটার স্যাচুরেশন আমরা একটু কমাই নিছি, সো এগুলো সবই কিন্তু আর দেখা যাচ্ছে, রাইট? কালার গ্রেডিং এর জিনিসটা হচ্ছে ইটস এন্টায়ারলি পার্সোনাল চয়েস। এখানে কোনো স্পেসিফিক নিয়ম কানুন নাই যে এইটা করলেই ভালো হবে, এটা করলেও খারাপ হবে। এটা পার্সোনাল চয়েস, প্লাস হচ্ছে আপনার যে ক্যামেরা দিয়ে ফুটেজটা নিচ্ছেন, সব ক্যামেরার ফুটেজ একইভাবে কালার গ্রেড করা যায়। সো আইফোনের ফুটেজ একভাবে কালার গ্রেড হবে, আপনার ক্যামেরার ফুটেজ একভাবে কালার গ্রেড হবে। ইটস there is no fixed process for it. আরেকটা ইন্টারেস্টিং ওয়ে যেটাতে কাজ করা মানে কালার গ্রেডিং করা যায় সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। আমি আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার বানাই। এরপরে হচ্ছে লুমা কি, ঠিক আছে? আমরা অ্যাকচুয়াল ফুটেজটা বন্ধ করে দিই। অ্যাডজাস্টমেন্ট লেয়ার না করে এটা ইয়াতে দিতে হবে, এটা হচ্ছে মেইন ফুটেজে অ্যাকচুয়ালি দিতে হবে। সো লুমা কি দিলাম ফুটেজের উপরে, ফুটেজের একটা কপিও থাকতে হবে নিচে। সো কন্ট্রোল জি। সো একটা ফুটেজের মধ্যে লুমা কি থাকবে, আর আরেকটাতে হচ্ছে থাকবে না। আমি এটা দেখাই শেষ করে দিচ্ছি। সো এখানে হচ্ছে আমরা নিচের লেয়ারটা বন্ধ করে আমরা দেখতে পারবো যে লুমাকির এফেক্টটা ঠিক মতো হচ্ছে কিনা। সো শুধু ব্রাইটেস্ট যে এরিয়াগুলো, সো আমরা ব্রাইটেস্ট এরিয়াগুলোকে সিলেক্ট করে রাখবো, একদম ব্রাইটেস্ট এরিয়াগুলো। এরপর হচ্ছে একটা গসেন ব্লার দিয়ে দিব। মোটামুটি একটা হাই একটা গসেন ব্লার। সো এটাতে কিন্তু একটা অটোমেটিক একটা সিনেমাটিক গ্লো চলে আসে, রাইট? উইথ
এখন কতটুক সিনেম্যাটিক মানে একটা এই গ্লোটা আমরা চাচ্ছি, এই সিনেম্যাটিক ব্লুমটা আমরা চাচ্ছি, এটা হচ্ছে আমরা থ্রেশহোল্ডটাকে কন্ট্রোল করে করতে হবে। তো থ্রেশহোল্ডটা যদি আমরা কমাই দিই, গ্লোটা আরো বেড়ে যাবে। থ্রেশহোল্ডটা যদি আমরা বাড়াই দিই, গ্লোটা কমে যাবে। So this is a very easy and fast way to do cinematic glow. If you want a few quick কি বলবো প্লাগইনস যেটা আমাদেরকে অনেক হেল্প করে, একটা আমি বলবো প্লাগইন হচ্ছে ট্রুপপ ডুপ্লিকেটর। সো লেটস সে এই কম্পোজিশন আমি চেঞ্জ করতে চাই, বাট মানে এই কম্পোজিশন একটা কপি করলাম, আমি এই কম্পোজিশনে চেঞ্জ করতে চাই, বাট আমি এই কম্পোজিশনে চেঞ্জ করতে চাই না। সো আমি যদি এই কম্পোজিশনের ভিতর একটা চেঞ্জ করে ফেলি, ধরেন আমি এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, আমি এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু সব কম্পোজিশনে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট আমি অন্য একটা কম্পোজিশনে চেঞ্জ করতে চাচ্ছি না, যদিও একটা কপি করছি বাট অন্য কম্পোজিশন আমি চেঞ্জ করছি। তো ওটার জন্য প্রসেস হচ্ছে এটা দিয়ে ফাইল, স্ক্রিপ্ট, ট্রুকম ডুপ্লিকেটর, ডুপ্লিকেট সিলেক্টেড, ওকে, এটার কিন্তু একটা কপি হয়ে গেছে এখন। সো কপিটা নিয়ে আসতে হবে, কপির ভিতরে উই ক্যান মেক চেঞ্জেস, এটা কিন্তু দুইটা আলাদা, দেখছেন। সো এটা জাস্ট একটা কুইক টুল, যেটা ইউজ করা যায়। আরো কিছু ইয়া আছে, প্লাগইনস আছে যেটা আই উড সে ইজ ভেরি হেল্পফুল। একটা হচ্ছে আপনার অ্যানিমেশন কম্পোজার। এখানে অনেক ট্রানজিশনস আছে, টেক্সট ট্রানজিশনস আছে, তারপরে লেয়ার টু লেয়ার যদি আপনার ভিডিও ট্রানজিশন করতে চান, ওটার জন্য ইটস ভেরি ইউজফুল। এটা অ্যানিমেশন কম্পোজার, ইটস আ ফ্রি প্লাগইন, এটা আপনারা গুগলে সার্চ করলে পাবেন। From me, that's it at the moment. If you have any questions to let me know. ওকে, থ্যাংক ইউ সো মাচ ইশরাক ভাইকে। এখন আমরা হচ্ছে একটা ওপেন ফ্লোর ডিসকাশন করতে চাচ্ছি আর কি, যাদের কোনো জিজ্ঞাসা থাকবে। আমরা চ্যাট বক্স ওপেন করে রাখছি, আপনারা চাইলে মাইক আনমিউট করেও কোশ্চেন করতে পারেন। আমরা এখন কিউএনএ সেশনটা শুরু করে দেব। কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা ফিল ফ্রি টু আস্ক। কারো কি কোনো জিজ্ঞাসা আছে রিগার্ডিং এনিথিং? আপনারা আমাদের কোর্স নিয়েও যদি কোনো জিজ্ঞাসা করতে চান করতে পারেন। এতক্ষণ ধরে ইশরাক ভাই যেসব জিনিস দেখিয়েছেন সেটা নিয়ে যদি আপনাদের কোনো কোয়েরি থাকে সেটাও করতে পারেন। এর পাশাপাশি আপনারা যদি রেকর্ডিংটা পেতে চান সেটা নিয়েও বলতে পারেন। ভাইয়া আফটার এফেক্টস শিখাবেন আলাদা করে? ভাইয়া যদি একটু রেসপন্স করতেন আমাদের রান্নাতে। আহ, এটা ফ্রম স্ক্র্যাচ শেখানো যায়, বাট আজকে তো এটা শেখাচ্ছি না। যদি এটার অপশন থাকে ইন্টারেক্টিভ কেয়ার যদি করতে চায়, দেন মেবি ফিউচারে উই ক্যান ডু ইট। তো হোপফুলি আমাদের আজকে হচ্ছে এটা প্রথম একটা ওয়েবিনার ছিল ইশরাক ভাইয়ের সাথে। আমরা সামনে আরো হোপফুল এনাফ যে আমরা এরকম সিমিলার টপিকস এর উপরে ভিডিও এডিটিং কে সেন্টার পয়েন্ট সামনে আরো ওয়েবিনার আনবো। ওকে, ভাই আপনি যদি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শেয়ার করতে চান আমাদের লার্নারদের সাথে, চ্যাট বক্স আপনি করতে পারেন। এছাড়াও কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। শেখ ভাই দিয়ে দিয়েছেন, সো আই বিলিভ আপনারা পেয়ে যাবেন। আমরা একবার বলছি, রেকর্ডিং ভিডিওটা আপনারা কাইন্ডলি যারা রেসপন্স করেছেন, এই একটা form দিয়েছিলাম আমি। ওকে, হ্যাঁ, এই ফর্মটা কাইন্ডলি ফিল আপ করে ফেলবেন। এই ফর্মে যারা রেসপন্স করবেন তাদেরকে আমরা আমাদের টিম থেকে পরবর্তীতে আজকে ওয়েবিনারে যে রেকর্ডিংটা হয়েছে সোফার সেটা আমরা পাঠিয়ে দিব। এছাড়াও আমাদের ভিডিও এডিটিং ক্যারিয়ার পাথ ব্যাচ 4 নিয়ে একটু আগে আমাদের সীমান্ত ইসলাম সৈকত ভাই ছিলেন আমাদের সেলস টিম থেকে এই ওয়েবিনারে, তিনি কিছু জিনিস ব্রিফ করেছেন আপনাদেরকে। আমি একটা টেক্সট বক্স আবার দিয়ে দিচ্ছি। যদি আপনারা আমাদের ক্যারিয়ার পাথ কোর্সটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন, ডেফিনেটলি আপনারা আমাদের সেলস টিমের সাথে কমিউনিকেট করতে পারবেন। আমি সৈকত ভাইয়ের নাম্বার এখানে দিয়ে দিলাম। সো আই থিঙ্ক আর কারো কোনো কোশ্চেন নাই, সো আমরা আজকে ওয়েবিনারটা এখানে শেষ করতে পারি। ফাইনাল থটস, থ্যাংক ইউ এগেন ইশাক ভাইকে আমাদের সাথে জয়েন করার জন্য, এবং উই আর হোপফুল এনাফ যে আমরা সামনে আরো এরকম ওয়েবিনার প্রোগ্রাম লঞ্চ করতে পারবো ভাইকে কোলাবোরেশনে রেখে। সো যারা জয়েন করেছিলেন লার্নার, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। ইন ফিউচার
উই আর হোপিং যে আপনারা আমাদের সাথে কোঅপারেট করবেন এবং ইনভলভ থাকবেন, আমাদের সাথে আপনাদের জার্নিটা সামনে এগিয়ে নিয়ে যাবেন। সো কিপিং দ্যাট ইন মাইন্ড, আপনাদের সকলকে এগেন থ্যাংক ইউ সো মাচ। ইশাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ওয়েবিনারটা এখানে শেষ করে দিচ্ছি। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাই। থ্যাংক ইউ, বাই বাই।